আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কিছু কথা বলার জন্য। খুব সামান্য সময় কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কোরআনে একটি আয়াত আছে ৫০ নম্বর সূরার ১৬ নম্বর আয়াত। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, আর তার প্রবৃত্তি নিত্য নতুন কি কুমন্ত্রণা দেয় আমি তাও জানি। আমি তার গলার শিরার থেকেও নিকটবর্তী। এই যে আমি তার গলার শিরা থেকেও নিকটবর্তী, এই আয়াতটি নিয়ে আমাদের সমাজে কিছু ভাইদের মধ্যে শোনা যায় যে আর রহমান ওয়ালাল আরশে ইস্তাওয়া, আল্লাহ যে আরশে সমাসীন বা আরশে সমন্বিত, এই কথাটা ওনারা মানতে রাজি না। ওনাদের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, এবং এই আল্লাহ সর্বত্র বিরাজমানের এই কথাটাকে জায়েজ করার জন্য তারা এই আয়াতটি ব্যবহার করে। অর্থাৎ আমি আমার গলার ধমনীর নিকট হতে অধিক কাছে, এই আয়াতটিকে তারা ব্যবহার করে। তো আসলে কি আয়াতটি এভাবে বুঝিয়েছে যে আল্লাহ সত্তাগতভাবে প্রত্যেক বান্দার ধমনীতে গলার শিরার কাছেও কাছে অবস্থান করেন? বিষয়টা কি এরকম? এই এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। তো আসলে কোরআনের আয়াতগুলোকে যদি আমরা সালাফগণের বুঝ থেকে বাইরে গিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলেই কিন্তু এই বিপত্তিটা তৈরি হয়। আর আমরা যদি সালফে সালিহিনের বুঝ দিয়ে কোরআনের প্রতিটি আয়াত বোঝার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয় না। এবং বিশেষ করে আমাদের হানাফি মুকাল্লিদ ভাইরা এই আয়াতটা ব্যবহার করেন আল্লাহ সর্বত্র বিরাজমানের পক্ষে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই আয়াতটা কি আসলে রাসূলের আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সত্তাগত অবস্থান নিয়ে বান্দার ঘাড়ের কাছে, শিরার কাছে আল্লাহ অবস্থান করেন, এই কথাগুলো কি এভাবে বলা ঠিক হয়েছে? দেখেন, আল্লাহ যদি বান্দার ঘাড়ের কাছেই যদি সত্তাগতভাবে অবস্থান করতেন, তাহলে তো ফেরেশতা পাঠিয়ে কোরআন নাজিল হওয়ার দরকার ছিল না। এবং ফেরেশতাদের কোনো চাকরি থাকতো না যদি এরকম আল্লাহ পাক সত্তাগতভাবেই যদি রাসূলকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ তো সরাসরি জমিনে তার কাছে এসেই সরাসরি বলতে পারতো, এই নাও তুমি আমার সামনে কোরআন পড়ো, কোরআন শিখো। তা তো করেননি। অর্থাৎ আল্লাহ পাক সত্তাগতভাবে আর রহমান ওয়ালা আরশে ইস্তাওয়া, তিনি আরশে সমাসীন, আরশে সমন্বিত। এটাই হচ্ছে আকীদা। আর এই সমস্ত আয়াতগুলো নিয়ে বেশি ব্যাখ্যার প্রয়োজন নাই। কারণ কি, আল্লাহ যতটুকু জানিয়েছেন আমরা এর বাইরে আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ নেই। আল্লাহর আরশটা কেমন, হ্যাঁ, এটার চেয়ারটা কেমন, আল্লাহ কিভাবে সমন্বিত হইছেন, কিভাবে সমাসীন হইছেন, হ্যাঁ, এগুলো প্রশ্ন করা হচ্ছে বেদাত। কারণ এই প্রশ্নগুলো সাহাবীরা রাসূলকে করেন নাই। এই কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু প্রশ্ন করেন নাই যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিভাবে সমাসীন হয়েছেন, চেয়ারটা কেমন, এগুলো তো বলেন নাই। সুতরাং আমাদের অতটুকুই বুঝ নিতে হবে যতটুকু বুঝ আমাদের সাহাবীগণ এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে যেভাবে বুঝিয়েছেন, সাহাবারা যে বুঝটা নিয়েছেন, এর পরবর্তী যুগের তাবি তারা যেভাবে বুঝটা গ্রহণ করেছেন, এর বাইরে আমাদের তো সুযোগ নাই। হ্যাঁ, আপনি যে আজকে এত বছর পরে এসে বলতেছেন যে আল্লাহ ঘাড়ের শিরার নিকটেও থাকেন, সুতরাং আল্লাহ আমাদের সর্বত্র বিরাজমান। আপনার এই থিওরিটা দিল কে? আপনারে কে বলল যে এই থিওরিটা এপ্লাই করতে? আপনি তো এই আয়াতের ব্যাখ্যা এভাবে দিতে পারেন না। আসুন আমরা একটু এই আয়াতের যে ব্যাখ্যাটা কিভাবে দিয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন, এখানে নাহনু আমরা বলে ফেরেশতাকে বোঝানো হয়েছে যাতে পরবর্তী আয়াতের সাথে মিল হয়। তখন এই সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্য হবে যারা মানুষের
প্রাণ হরণের জন্য বান্দার কাছে এসে থাকে। আমার ফেরেশতাগণ তাদের ঘাড়ের শিরার কাছেই অবস্থান করে। তারা আমাকে নির্দেশ মোতাবেক যে কোনো সময় আমাদেরকে পাকড়াও করবে। ফেরেশতাগণ সদা সর্বদা মানুষের সাথে থাকে। তারা মানুষের প্রাণ সম্বন্ধে এতটুকু ওয়াকিবহাল যতটুকু খোদ মানুষ তার প্রাণ সম্বন্ধে ওয়াকিবহাল। দেখেন এখানে যে যে বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন, হ্যাঁ, এখানে তো মানে ফেরেশতাগণকে মানে মূলত হাইলাইট করা হয়েছে, ঠিক না? যে আল্লাহর যে ফেরেশতাগণ আছে তারা আমাদের ঘাড়ের শিরার কাছাকাছি তো অবস্থান করেন। আমি ভালো কাজ করি, খারাপ কাজ করি, হ্যাঁ, তিনি এগুলোকে লিপিবদ্ধ করেন এবং সেটাই তো আমলনামা, সেই আমলনামাটি তারা প্লেস করা হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে তারা এখন এই যে শাহরগ বলা হয় প্রাণ ধারক ধমনীকে, যা কেটে গেলে মৃত্যু ঘটে। এই ধমনী কণ্ঠনালীর দুই পাশে দুই মোটা আকারের শিরা মানুষের কাঁধ পর্যন্ত থাকে। আর এই নৈকট্যের অর্থ জ্ঞানের নৈকট্য, অর্থাৎ স্রষ্টার অস্তিত্বের নৈকট্য না, এটা হচ্ছে জ্ঞানের নৈকট্য। জ্ঞানের দিক থেকে আমি মানুষের এত নিকটে যে তার অন্তরের কথাগুলো জানতে পারি। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ ফেরেশতাগণকে বুঝিয়েছেন। হ্যাঁ, অর্থাৎ এই প্রতিটি কথা যারা মানুষের প্রতিটি কথা ও কাজ যারা লিপিবদ্ধ করেন তাদেরকে বোঝানো হয়েছে। তো এখানে এই আয়াতটা দিয়ে যারা আজকে আমাদেরকে দলিল পেশ করেন যে ভাই কি বলে আল্লাহ সত্তাগত ভাবে তো দুনিয়া তো থাকেন, মানুষের কাছেই থাকেন, হ্যাঁ, এইভাবে যে তারা বিশ্লেষণ করে, এই বিশ্লেষণটা কি আদৌ ঠিক? তো আপনারা আসলে কোরআনকে কিভাবে বুঝেন? মানে নিজের মাযহাবকে, নিজের এই মাতৃদি আকীদাকে জায়েজ করার জন্য আল্লাহর আয়াতকে বিকৃত করার তো প্রয়োজন নাই ভাই। আপনি কোরআনের আয়াতকে সেভাবে বিশ্লেষণ করুন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত হন, হ্যাঁ, এবং আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন। আল্লাহ পাক 6 দিনে পৃথিবী সৃষ্টি করছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হলেন। তো এইগুলো হচ্ছেন আয়াতের মুদ্রা কথা। এই আয়াতের বিশ্লেষণ ততটুকুই আমরা বিশ্লেষণ করব যতটুকু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। সুতরাং আল্লাহ তো তারপর আরো আয়াত আছে যে তুমি যেখানেই থাকো না কেন, যেদিকেই মুখ ফিরাও না কেন, আমি সেখানেই তোমার সেটাই আল্লাহর মুখ। তো সেটা হচ্ছে কিবলা সংক্রান্ত। হ্যাঁ, পূর্ব পশ্চিম যেখানেই মুখ ফেরানো কেন সেটাই আল্লাহর। হ্যাঁ, তো সুতরাং এই আয়াতগুলো কিন্তু কিবলা সংক্রান্ত। সুতরাং আপনি আল্লাহর সত্তাগত অবস্থানকে কেন আল্লাহর আরশের সাথে মানে আল্লাহর সত্তাগত অবস্থানকে কেন সর্বত্র বিরাজমানে ট্রান্সফার করতে চাচ্ছেন, এটা আমাদের বুঝে আসে না। তো সকল ভাই বোনদেরকে বলছি, আপনারা এই যারা এ ধরনের আকীদায় বিশ্বাসী যে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে, হ্যাঁ, তো এটা খুব কুফরি আকীদা এবং এই আকীদা যদি কারো থাকে তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন এবং তাকে সচেতন হতে হবে। সুতরাং আকীদাকে একেবারে নির্ভুল, একেবারে নির্ভেজাল রাখতে হবে ভাই। আপনি যত আমলই করেন যদি আকীদায় বিভ্রান্তি হয়ে যায় তাহলে ওই আমলগুলোর কিন্তু কোনো ভ্যালু থাকে না। সুতরাং আল্লাহ আরশে, এটাই আপনাকে মানতে হবে। হ্যাঁ, আমরা বিভিন্ন বর্ণনায় এখন কেউ আল্লাহ তো বলছেন তিনি আসমানে আছেন, হ্যাঁ, তো এখন আসমান আরশ এগুলো তো আল্লাহ যে আয়াতগুলো যেখানে বলছেন আমরা সত্যটুকুই মানবো। আল্লাহ পাক বলছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এক জায়গায় বলছেন কাদামাটি থেকে সৃষ্টি করছেন, আরেক জায়গায় বলছেন আলাক থেকে সৃষ্টি করছেন। তো আমরা কি একটা বাদ দিয়ে আরেকটা বলবো যে না এটা নেওয়া যাবে না, শুধু এটাই নিতে হবে? বিষয়টা তো এরকম না। আল্লাহ যেই জায়গায় যতটুকু আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন ততটুকুই আমরা সেটা নিব। এর বাইরে নিজেরা মন মতো করে কোনো ব্যাখ্যা দ্বারা করানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো আমি ওই যে ঘাড়ের, আমি তোমাদের গলার ধমনীরও অধিক নিকটে আছি, এই আয়াতের প্রকৃত বুঝ হচ্ছে আল্লাহ পাক যে ফেরেশতাগণ আমাদের সামনে আমাদের কাঁধে নিয়োজিত করা আছে, সেটা আমাদের বা মৃত্যুর ফেরেশতা হতে পারে বা যে কোনো এই ফেরেশতাগণদের যে কাজ, সেই কাজে আমরা যখন যে কাজটা করি সেই কাজটা যখন লিপিবদ্ধ হয় বা ফেরেশতারা যেই কাজের জন্য নিয়োজিত সেই কাজটা যে তারা লিপিবদ্ধ করেন অথবা কার্য সম্পাদন করেন, সেই বিষয়টা কি বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহর জ্ঞান সর্বত্র, আল্লাহর
জ্ঞান সর্বত্র, এটা আপনি বলতে পারেন যে আল্লাহর নিয়ামত সর্বত্র, আল্লাহর নিয়ামত জ্ঞান, আল্লাহর সর্বশক্তিমান, এটা সর্বত্র, কিন্তু আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, এইটা একটি কুফরি আকিদা। এই ধরনের আকিদা ওয়াহিদাতুল উজুদের আকিদা, অর্থাৎ সর্বেশ্ববাদ, এই ধরনের আকিদা। সুতরাং এই ধরনের আকিদা থেকে আমরা বেরিয়ে আসি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আকিদা পোষণ করতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আকিদা রেখে গেছেন, সাহাবীগণ যে আকিদা রেখে গেছেন, সেই আকিদার উপরই আমরা নিজেদের ঈমানকে বিশুদ্ধ করি। কোনো পরবর্তী যুগের কোনো ইমামদের একেকজনের একেক বিশ্লেষণ, তারপর আপনি বলবেন যে আমি আশারি আকিদা, আমি মাতুরিদি আকিদা, বা আকিদা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল, এর বাইরে কোনো আকিদা নাই। আল্লাহ এবং আল্লাহ যে আকিদাগুলোকে, তাওহীদের বাণীগুলোকে খুব সুস্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন, ঠিক না? সূরা ইখলাস, এটা কি আকিদা না? তারপর আয়াতুল কুরসি, এটা কি তাওহীদের বিষয় না? সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি, এই দুইটা শুধুমাত্র এই আয়াত এবং এই সূরা পড়লেই তো আপনি তাওহীদের মূল জ্ঞানগুলো পেয়ে যান, আপনার আকীদা পরিষ্কার হয়ে যাওয়ার কথা, যদি আপনি মানে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেন। তো আপনার তো আর মুহকাম আয়াত নিয়ে যে আয়াতগুলোর ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহর রাসূল করেননি, সেই ব্যাখ্যা তো আপনার দরকার নাই। সুতরাং এটা কেন হইল যুক্তি, এই আয়াতের এগেইনস্টে এইটা কেন হইল, এটা কেন হইল না, এটা হইল না কেন, এই সমস্ত যুক্তি তো চলবে না ভাই। হ্যাঁ, আর আকিদার বিষয়গুলো একেবারে নিরেট, এগুলো নিরেট থাকতে হবে, একেবারে 100-এ 100 থাকতে হবে ভাই। তো আমরা সবাই এই আয়াত সম্পর্কে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন। হ্যাঁ, এটাই হচ্ছে মূল আকিদা। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করছেন, অতঃপর তিনি আরশে সমন্বিত হলেন। সূরা আরাফের 54 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ পাক সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, তারপর সূরা ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 54 নম্বর আয়াত, হ্যাঁ, সূরা হাদীদের 4 নম্বর আয়াত। হ্যাঁ, তো এভাবে অসংখ্য জায়গায় আল্লাহ পাক আরশের কথা সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন। সুতরাং আল্লাহর এই আয়াতগুলোকে নিয়ে আমরা নিজের মতো করে যেন ব্যাখ্যা না করি, এতটুকুই আমরা চাওয়া। আর আল্লাহ আরশে অবস্থান করেন, তিনি সেখানে সমন্বিত আছেন। হ্যাঁ, এবং আল্লাহ 6 দিনের পৃথিবী, দেখেন আল্লাহ পাক তো বলছেন আমি 6 দিনের পৃথিবী আসমান জমি সৃষ্টি করছি। তো আপনি কি এখন বিশ্লেষণ করবেন কিভাবে সৃষ্টি করলো, এই 6 দিনের মধ্যে একটা দিনের বয়স কত? মানে এগুলো নিয়ে তো আপনার বেশি করার দরকার নাই। কিছু আয়াত আছে যেগুলো নিয়ে আপনার যতটুকু ইনফরমেশন সাহাবাগণ ব্যাখ্যা দিচ্ছেন, আপনি অতটুকুই নেন, এর বাইরে নেওয়ার দরকার নাই। কারণ আপনার জ্ঞানকেও আল্লাহ পাক কিন্তু সীমিত করে রাখছেন, এর বাইরে আপনি যেতে পারবেন না, আপনার লিমিট আছে। তো আমরা সর্বেশ্ববাদ বা ওয়াহিদাতুল ওজুদের আকীদা থেকে বেরিয়ে আসি, আমরা সঠিক তাওহীদের জ্ঞান অনুসরণ করি সহিহ আলেমদের কাছ থেকে, যারা কোরআন সুন্নাহর সঠিক বিশ্লেষণ করেন, আমরা তাদের কাছ থেকে এই জ্ঞানগুলোকে আমরা নিয়ে আমরা আমাদের দিনগুলোকে শিখি এবং সঠিকভাবে আমাদের ঈমানকে বিশুদ্ধ করি। ভাই, ঈমান যদি বিশুদ্ধ না হয়, আমল বিশুদ্ধ হবে না। আকীদা যদি বিশুদ্ধ না হয়, আমল বিশুদ্ধ হয় না। সুতরাং আকীদার বিশুদ্ধতাই হচ্ছে পরিপূর্ণ বিশুদ্ধতা। তো ভাই, আপনি যে আয়াতটা সম্পর্কে আমি যেটা বলতে চেয়েছিলাম ফাইনালি, যে আর আমি তার গলার শিরা থেকে নিকটবর্তী, আয়াতের প্রকৃত অর্থ হচ্ছে এখানে আল্লাহর ফেরেশতাগণকে কথা বলা হয়েছে, আল্লাহর সত্তাকে বলা হয়নি। তো আশা করি আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদের প্রকৃত আয়াতের ব্যাখ্যা সম্পর্কে। আশা করি আপনারা আমার এই ব্যাখ্যা একটু যাচাই করে নেবেন। আমি তো দলিলগুলো বলে দিয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।